ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো, প্রথমে আমরা যে ভিডিওটা দেখছি, প্রথম ভিডিওটায় আমরা ঘনকাকার একক কোষ কত ধরনের হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো, ঘনকাকার মানে দেখতেই পাচ্ছ ছবিতে আমরা যেটার উপর ক্যামেরাটা ফিক্সড রেখেছি, এটা একটা ঘনক। এবার তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই ঘনকাকার একক কোষের বিভিন্ন ধরনের কোষ সম্বন্ধে আমরা লাস্ট ক্লাসে পরিচিত হয়েছিলাম। এবার এখানে যে কোষটা আছে সেটা হচ্ছে ঘনকাকার একক কোষ, অর্থাৎ কিনা এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কটা সমান, এবং এই যে বিভিন্ন যে অ্যাক্সিসগুলো আছে, অর্থাৎ কিনা আমরা চিনিয়েছিলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এই প্রত্যেকটা অক্ষের অন্তর্বর্তী যে কোণ, প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ স্মল এ ইজ ইকুয়াল টু স্মল বি ইজ ইকুয়াল টু স্মল সি, এবং এদের যে অ্যাঙ্গেলগুলো আছে অর্থাৎ কিনা আলফা বিটা গামা প্রত্যেকটাই হচ্ছে সমান, এবং এর মান হচ্ছে সব কটার কত 90 ডিগ্রি। তাহলে এগুলোকে আমরা কি বলবো? ঘনকাকার একক কোষ। এটা সম্বন্ধে নিশ্চয়ই কোনো কনফিউশন নেই। এবার এই ঘনকাকার একক কোষ কত ধরনের হতে পারে সেটা একটু দেখে নিই। দেখো, অ্যাট প্রেজেন্ট যার উপর আমার ক্যামেরাটা রয়েছে সেখানে ঘনকাকার একক কোষের গঠনকারী কণা, এখন তোমরা জানো গঠনকারী কণা মানে সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, বা আয়ন হতে পারে। কোথায় অবস্থান করছে? দেখো, এই যে ঘনকের যে 8টা কর্নার আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কর্নারে গঠনকারী কণাগুলো কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হতে পারে তাহলে পরের ছবিটাকে কি রিপ্রেজেন্ট করছে? দেখো, এই প্রত্যেকটা কণাকে, অর্থাৎ কর্নারে 8টা কর্নারে বসে থাকা 8টা কণাকে যদি তুমি সমান হারে একই সাথে বৃদ্ধি করতে থাকো, তাহলে যে সিচুয়েশানটা হয় সেই সিচুয়েশানটা হচ্ছে এটা। অর্থাৎ দেখো, কণাগুলোর আকার বাড়তে 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 গিয়ে এই সিচুয়েশানে এসে দাঁড়ালো, যেখানে একটা কণার সঙ্গে আর একখানা কণা কিন্তু টাচ করে আর কিন্তু এটা বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। তাহলে এই যে সিচুয়েশানটা আসলো, এই সিচুয়েশানটা কিন্তু এই পার্টিকুলার কোষটার ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু প্যাকড সিচুয়েশান, অর্থাৎ কিনা আর এই কণাগুলো, গঠনকারী কণাগুলো বৃদ্ধির কিন্তু এর থেকে আর কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তাহলে এই সিচুয়েশানে আসলে পরে তার প্যাকিং দক্ষতা, অর্থাৎ কতটা প্যাকড হলো আর কতটা ফাঁকা জায়গা রইল, তার একটা পার্সেন্টেজ বার করা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে প্যাকিং দক্ষতা। সেই প্যাকিং দক্ষতা আমরা নেক্সট আর একটা ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আগে সরল ঘনকাকার একক কোষগুলো কত প্রকার সেটা দেখে নিই। যাই হোক, তাহলে এখানে আমরা যে প্রকার ঘনকাকার একক কোষ দেখলাম সেগুলোকে আমি বলে হচ্ছে সরল ঘনকাকার একক কোষ। তার কারণ কেন? এর 8টা কর্নারে 8টা গঠনকারী কণা কিন্তু বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো, অ্যাট প্রেজেন্ট যে পিকচারটার উপরে আমরা আমাদের ক্যামেরাটাকে ফোকাস করছি, এখানে খেয়াল করো অ্যাডিশনাল আর একটা জিনিস এখানে অ্যাড হয়েছে। কি? 8টা কর্নারে 8টা গঠনকারী কণা তো রয়েছে, সঙ্গে দেখো এই যে ঘনকাকার একক কোষটা রয়েছে তার ঠিক ভর কেন্দ্র, অর্থাৎ একদম মাঝখানে দেখো এই গঠনকারী কণাটা কিন্তু অবস্থান করছে। তার মানে টোটাল 8টা কর্নারে 8টা কণা প্লাস মাঝখানের একটা কণা। তাহলে পার্টিকুলার এই ধরনের কোষকে আমরা বলি হচ্ছে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এবার আবার আগের মতো দেখো, এই কণাগুলো এবং এই কণাটা এবং 8টা কর্নারে থাকা 8টা কণাকে যদি আমি সমহারে একই সাথে বৃদ্ধি করতে থাকি, তাহলে যে সিচুয়েশানটা আসে সেটা হচ্ছে এই সিচুয়েশানটা। বুঝতেই পারছো আগের সিচুয়েশানটার সঙ্গে এই সিচুয়েশানটার কিন্তু পার্থক্য আছে। তাহলে স্বাভাবিকভাবে পরিষ্কার বোঝাই যাচ্ছে আগের সিচুয়েশানটায় যে প্যাকিং দক্ষতা ছিল, এই সিচুয়েশানের প্যাকিং দক্ষতা কিন্তু তার থেকে অবভিয়াসলি ডিফারেন্ট হবে। ঠিক আছে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে এই যে কোষটা আমরা দেখতে পেলাম, এই কোষটাকে আমি বলবো হচ্ছে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এইবার চলে আসো, দেখো আর একটা নতুন সিচুয়েশান। দেখো, এখানে যে ঘনকাকার একক কোষটা রয়েছে, এই ঘনকাকার একক কোষে গঠনকারী কণাগুলো কোথায় অবস্থান করছে? দেখো, 8টা কর্নারে তো 8টা কণা অবস্থান করছেই, প্লাস খুব যদি ভালো করে খেয়াল করো, দেখো এই যে ঘনকটার কটা তল বা ফেজ আছে, এই ঘনকটার কিন্তু টোটাল কিন্তু 6খানা তল বা ফেজ আছে। তাহলে দেখো প্রত্যেকটা তল তার মাঝখানে কিন্তু দেখো একটা করে কণা অবস্থান করছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। দেখো, প্রত্যেকটা তল, সেই তলের মাঝখানে একটা গঠনকারী কণা। দেখো, এটা হচ্ছে লোয়ার, যে নিচের যে তলটা আছে তার মাঝখানে একটা কণা, এটা হচ্ছে ছাদটা অর্থাৎ মাথার যে তলটা আছে তার মাঝখানে একটা কণা, এটা সাইডের ওয়ালের মাঝখানে একটা কণা, এটা বা সাইডের ওয়ালের মাঝখানের একটা কণা, এটা হচ্ছে ফ্রন্টে যে ওয়ালটা আছে তার মাঝখানে একটা কণা, আর এটা হচ্ছে ব্যাকে যে ওয়ালটা আছে তার মাঝখানের একটা কণা। অর্থাৎ কিনা 8টা কর্নারে 8টা গঠনকারী কণা তো রয়েছে, প্লাস 6খানা যে তল আছে, 6খানা তলের মধ্যেও কিন্তু গঠনকারী কণা একটা 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 করে অবস্থান করছে তলগুলোর একদম ঠিক মাঝখানে। তাহলে এই সিচুয়েশান যেটা হলো সেটাকে আমরা বলবো হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এবার তার প্যাকিং দক্ষতা আমি কীভাবে নির্ণয় করবো সেটা পরে আসছি, আগে এই সিচুয়েশানটাকে একটু ব্যাখ্যা করি। দেখো, এই সিচুয়েশানটায় কী হচ্ছে, এই সব কটা কণার
যে সাইজ তাকে আমি যদি সাইমালটেনিয়াসলি বাড়াই, অর্থাৎ কিনা 8টা কর্নারের 8টা কণা প্লাস হচ্ছে 6টা যে ফেজ আছে বা তল আছে, সব কটা ফেজের কণাগুলোকে যদি আমি একই সঙ্গে সাইজ বৃদ্ধি করতে থাকি, তাহলে যে সিচুয়েশানটা অ্যারাইজ করে সেই সিচুয়েশানটা হচ্ছে এই ছবিটা। তার মানে পরিষ্কার বুঝতেই পারছো এই সিচুয়েশানের যে প্যাকিংনেস, অর্থাৎ কিনা প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা, এই অবস্থায় কিন্তু কোষটা কিন্তু মোর প্যাকড অবস্থায় কিন্তু থাকবে কম্পেয়ার টু প্রিভিয়াস টু সেল। ঠিক আছে, অর্থাৎ কিনা আগের দুটো সেল বা কোষ তুমি যে দেখলে তার যতটা প্যাকিং এফিসিয়েন্সি ছিল, এই অবস্থায় কিন্তু প্যাকিং এফিসিয়েন্সি তার থেকে কিন্তু অবভিয়াসলি অনেকটা বেশি হবে। সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব একটু পরেই। ঠিক আছে, তাহলে 3 ধরনের মেন কোষ আমি চিনতে পারলাম, অর্থাৎ কিনা সরল বা আদিম, তারপরে দেখলাম দেহকেন্দ্রিক, তারপরে দেখলাম হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। আশা করি কোষগুলোকে তোমরা সকলে দেখে আইডেন্টিফাই করতে পারবে। চলো আরেকটা ডিফারেন্ট টাইপের ভিডিও দেখে নিই। এখানে দেখে আমরা কিন্তু একটা ক্যালকুলেশন এখান থেকে বুঝে নিতে পারবো। দেখো আমি যেটা বলেছিলাম, এই যে একটা কণা অর্থাৎ গঠনকারী কণা, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে গঠনকারী কণাটা, এরকম কণা আমি দেখলাম সরল বা আদিম ঘনকাকার একক কোষের 8টা কর্নারে 8টা কণা থাকে। এবার দেখো একখানা কর্নারের যে কোনো একটা কণা নিয়ে আমি এখানে আলোচনাটা করছি। তাহলে এই যে পার্টিকুলার কণা, খুব ভালো করে ফোকাস করো, এই যে পার্টিকুলার কণাটা, এই কণাটা এটা তো একটা একক কোষ, ঠিক আছে, তা একক কোষের একটা কর্নার একটা কণা রয়েছে। তাহলে এই কণাটা তার কতটুকু পোর্শন এই একটা একক কোষের মধ্যে পড়ছে সেটা যদি আমি গণনা করতে চাই, তাহলে কী হবে, খুব ভালো করে শুনতে হবে। দেখো এই যে একক কোষ কণাটা রয়েছে, এই যে গঠনকারী কণাটা রয়েছে এই একটা একক কোষের, এই গঠনকারী কণাটা শুধু কিন্তু মাত্র এই ঘনকাকার একক কোষের একার প্রপার্টি নয়, এই গঠনকারী কণাটা কটা একক কোষের দ্বারা শেয়ার্ড হয়েছে। খুব ভালো করে এই ছবিটা খেয়াল করো। দেখো এই যে কণাটাকে তুমি যদি মাঝখানের পেট বরাবর দুটো ভাগ করো, একটা উপরের পোর্শন একটা নিচের পোর্শন, দেখো তাহলে নিচের পোর্শনটা এই কণাটার 4টে ব্লকের দ্বারা কিন্তু ভাগ হয়ে গেছে। একটা ব্লক, এই পিছনের একটা ব্লক, তার পাশের একটা ব্লক, সামনের একটা ব্লক। তাহলে নিচের পোর্শনটা 4টে ব্লকের মধ্যে ভাগ হয়ে গেল, অর্থাৎ 4টে ঘনকাকার একক কোষের দ্বারা ভাগ হয়ে গেল। আর উপরের যে পোর্শনটা আছে ওটা কিন্তু উপরের 4টে ঘনকাকার একক কোষ দ্বারা ভাগ হয়ে গেল। তার মানে এই যে কণাটা, এই কণাটার এই ঘনকাকার একক কোষের প্রতি তার অবদানটা কত হচ্ছে, 1/8। খুব ভালো করে ভেবে দেখো, কারণ এই কটা ঘনকাকার একক কোষের কমন প্রপার্টি, দেখো 8টা ঘনকাকার একক কোষের কমন প্রপার্টি। তার মানে এই কণাটার একটা পার্টিকুলার ঘনকাকার একক কোষের প্রতি তার অবদান কত, 1/8। দেখো এখানেই বলা আছে উক্ত কণার অবদান হচ্ছে 1/8 অংশ। বুঝতে পারলে? তার মানে ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণা পরস্পর সংলগ্ন 8টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রে একটি কমন কণা বা সাধারণ কণা। ফলে প্রতিটি একক কোষে ওই কণার অবদান হচ্ছে 1/8 অংশ, অর্থাৎ এই ঘনকাকার একক কোষে 1/8 অংশ অবদান রাখে। ঠিক আছে, তার মানে 8টা কর্নারে তো 8টা কণা থাকে, তাহলে 8টা কণা মিলিয়ে একটা ঘনকাকার একক কোষের মোট অবদান তাহলে কত হবে, 1/8 × 8 = 1। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার। নেক্সট এই ছবিটা দেখো, এটা হচ্ছে অনেকটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মতো। এখানে যদিও এই কর্নারের কণাগুলোকে আর আঁকা হয়নি, যেহেতু এখানে একটা একে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো এই যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তার যে পৃষ্ঠের যে কণাগুলো আছে, এই কণাটার এই ঘনকাকার একক কোষের প্রতি অবদান কত, হাফ। খুব ভালো করে খেয়াল করো, কারণ যে কোনো একটা পৃষ্ঠ তার পাশের আরেকখানা যে সেল রয়েছে সেটার দ্বারা সমান দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে এই একটা ঘনকাকার একক কোষের এই পৃষ্ঠে অবস্থিত কণাটা পাশের ঘনকাকার একক কোষের একটা অংশ তার পোর্শনটা পড়ে যাচ্ছে, আর একটা অর্ধেক পোর্শন পড়ছে হচ্ছে এই ঘনকাকার একক কোষে। তাহলে এই কণাটার পার্টিকুলারলি এই কোষের ক্ষেত্রে অবদান কত হচ্ছে, হাফ। এই কণাটার ক্ষেত্রেও তাই, 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 এটার ক্ষেত্রেও তাই। অর্থাৎ কিনা 6টা পৃষ্ঠতলে যে 6টা গঠনকারী কণা রয়েছে তাদের অবদান এই কোষের প্রতি কত, প্রত্যেকটা তলের কণার অবদান হচ্ছে হাফ করে। তাহলে 6টা তলের জন্য মোট অবদান কত হচ্ছে, ½ × 6 = কত হচ্ছে, 3। ঠিক আছে, আর দেখো এই যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের এই যে কণাটা আছে, এই কণাটা শুধুমাত্র এই ঘনকাকার একক কোষেরই প্রপার্টি। তার মানে এই কিন্তু অন্য কোনো পাশের কোনো ঘনকাকার একক কোষ দ্বারা কিন্তু শেয়ার্ড হচ্ছে না। তাহলে এই কণাটার জন্য এই কোষে তার অবদান কত বলো, পুরোপুরি 1। বুঝতে পারলে? তাহলে আমি টোটালটাকে যদি আমি এক জায়গায় আনি, অর্থাৎ কিনা গঠনকারী কণাগুলির সরল বা আদিম ঘনকাকার একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ এবং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কোন কণার অবদান কত, সেটা একটা চার্ট বা ছকের মাধ্যমে চলো আমরা দেখে নিই। দেখো আমি চলে এসেছি। তাহলে সরল বা আদিমের ক্ষেত্রে শুধুমাত্র খুব ভালো করে ভাবো, 8টা কর্নারে 8টা কণা রয়েছে।
এক একটা কণার অবদান এক একটা ঘনকাকার একক কোষের প্রতি কত 1/8, তাহলে 8টা কর্নারের জন্য মোট অবদান কত 8 × 1/8 = 1। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক মানে কি হচ্ছে বলো, 8টা কর্নারে তো 8টা কণা রয়েছে, যার অবদান কত 8 × 1/8 = 1। আর 6খানা পৃষ্ঠে 6খানা কণা, তার অবদান এক একটা কোষের ক্ষেত্রে কত বলো হাফ করে, তাহলে 6টা পৃষ্ঠের জন্য মোট অবদান কত হচ্ছে 6 × ½ = 3। তাহলে মোট অবদান কত হচ্ছে বলো 3 আর 1 4। দেখো তাহলে 4 হয়ে গেল হচ্ছে এক্ষেত্রে এই সংখ্যাটা 3 আর 1 4। ঠিক আছে, টেবিলটাকে টোটালটাকে বড় করলে দেখো দেখতে পাবে। দেখো এখানে দেখা যাচ্ছে 1 + 3 = কত হচ্ছে বলো 1 + 3 + 0 = কত হচ্ছে 4 হচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে দেখো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, তাহলে 8টা কর্নারে তো 8টা কণা রয়েছে, তাহলে কত হচ্ছে তার অবদান বলো 8 × 1/8 = 1, প্লাস পৃষ্ঠকেন্দ্রে কোনো কণা নেই। ঠিক আছে, দেহকেন্দ্রে একটাই কণা রয়েছে। ঠিক আছে, লাস্ট যে ছবিটা দেখিয়েছিলাম তার মানে তার অবদান হচ্ছে 1, অর্থাৎ মোট অবদান কত 1 + 0 + 1 = কত হচ্ছে 2 হয়ে গেল তাহলে ক্ষেত্রে। তাহলে অ্যাট এ গ্লান্স যদি আমি টোটালটাকে দেখি তাহলে দেখো কত হচ্ছে, প্রথম ছবিটার ক্ষেত্রে খেয়াল করো 1 + 0 + 0 = 1, দ্বিতীয় কেসটার ক্ষেত্রে খেয়াল করো কত হচ্ছে 1 + 3 + 0 = কত হচ্ছে বলো 4, আর 3 নম্বর কেসটার ক্ষেত্রে অর্থাৎ দেহকেন্দ্রিকের ক্ষেত্রে এটা কত হচ্ছে বলো 1 + 0 + 1 = 2। আশা করি এই যে 3টে ছবি এবং এই 3টে ছবি ধরে আমরা বোঝা শিখলাম যে গঠনকারী কণার পার্টিকুলার একটা ঘনকাকার একক কোষের প্রতি অবদান কত। তাহলে আমরা এই ভিডিওতে 3 ধরনের একক কোষকে আমরা চিনলাম, অর্থাৎ কিনা সরল বা আদিম, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, এবং এক একটা সরল ঘনকাকার একক কোষ তার প্রতি এই কণাগুলির অবদান কত সেটা সম্বন্ধে আমরা আশা করি এই ভিডিওটা আমাদের ধারণাটা পুরোপুরি পরিষ্কার হলো। এটা আগে ভালো করে বুঝে নাও, তারপরে আমরা নেক্সট ভিডিওতে প্যাকিং দক্ষতা নিয়ে আলোচনা করব।